সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো, আর আমরা তো খুব ভালোই আছি। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো গাইস, সবকিছু রেডি হয়ে গেছে, কাল রাতেই সবকিছু গুছিয়ে রেখেছিলাম, আর এখানেই দেখতে পাচ্ছ আমি ব্যাগ সব প্যাক করে নিয়েছি, জামা কাপড়। তো চলো যাও যাক। তো ফাইনালি বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো সাইকেলে করে বাউরিয়া স্টেশন অবধি যাব। তো এখন সাইকেলে করে আমরা বেরিয়ে পড়েছি। এখন গাইস ঘড়িতে সময় হচ্ছে সকাল 6টা, আর আমাদের ট্রেন আছে 7:10 নাগাদ। তো চলো যাওয়া যাক, বাউরিয়া স্টেশনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা বাউরিয়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম 6:52 নাগাদ। কিন্তু বন্ধুরা, আমাদের ট্রেনটা আসতে প্রচুর পরিমাণে আর কি লেট করেছিল। ফাইনালি গাইস, ট্রেন এসে পড়েছে। তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন থেকে গাইস দূরের ভিউ সেই লেভেলের লাগছিল। আর আমরা যাচ্ছিলাম ব্রিজের ওপর দিয়ে। নিচু এলাকার যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ, সেই নিচু এলাকার জমিটা বর্ষাকালে পুরোপুরি জলে ভর্তি থাকে, গাছপালা সব জলের নিচেই থাকে। আর যাই হোক না, তো আমরা ব্রিজের ওপর দিয়ে যেতে যেতে দূরের কিছু ভিউ ক্যামেরায় নজরবন্দি করেছি। তো সেই ভিউ তোমরা আনন্দ উপভোগ করতে থাকো। আর বন্ধুরা, ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে সবাই একসাথে আর কি আমরা সিট পাইনি। তো যে যেখানে ফাঁকা সিট পেয়েছিল, তো সে সেখানে আর কি বসে পড়েছিল, যেহেতু আমাদের বাউরিয়া থেকে দীঘায় যেতে অনেকটা পথ অতিক্রম করতে হবে। তো চলো দীঘায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর বন্ধুরা, ট্রেনে করে যাওয়ার পথে কাঁথি থেকে আপ টু দীঘা পর্যন্ত তুমি যেদিকেই তাকাও না কেন, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এত সুন্দর মানে ধান ক্ষেতটা লাগছিল আর কি, তো সেটা আমি আর কি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর গাইস, ধান ক্ষেতে প্রচুর পরিমাণে শ্রমিক চাষও করছিল এই রোদের মধ্যে। তো চলো, এই ধান ক্ষেতের তো একটা সিনেমাটিক শট হতেই হবে। তো চলো একটা সিনেমাটিক শট দেখতে থাকো। সো ফাইনালি বন্ধুরা, আমরা দীঘা স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর দীঘা স্টেশনে তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ ভিড় হয়েছে। তো প্রচুর পরিমাণে দীঘাতে ভিড় হয়েছিল, আর যেহেতু আমরা লোকাল ট্রেনে করে এসেছিলাম, তো সেই কারণে ভিড়টা একটু বেশিই ছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো ফাইনালি এরকম মন্দির দীঘাতেও উদ্বোধন হতে চলেছে আগামী 1 বৈশাখে। সো ফাইনালি বন্ধুরা, আমরা অবশেষে এসে পৌঁছালাম আমাদের রুমে। আর যেহেতু আমরা সকাল 7:30 নাগাদ ট্রেনে উঠেছিলাম, আর আমরা ট্রেন থেকে নেমেছি 12:30 1টা, তো সবাই সেই জন্য আর কি খুবই টায়ার্ড হয়ে পড়েছিল। আর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গিয়েছে, আর আজ ফাইনাল বলে কথা। তো সবাই মিলে বসে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখছিলাম। আর যেহেতু খেলা ছিল ওই দিন ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। যাই হোক না কেন গাইস, আমাদের রুমটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখার পর আমরা সন্ধ্যাবেলায় চলে এলাম ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে এসে দেখলাম প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছে। আর সত্যি কথা বলতে গাইস, ওল্ড দীঘাতে আসার পর আমারও খুবই ভালো লাগছিল। এখানে মানে এত লোকের ভিড় হয়েছিল, তো খুবই এক্সাইটমেন্ট লাগছিল, খুবই আনন্দ মজা আমরা করছিলাম সবাই মিলে। আর সমুদ্রের ধারে গাইস হাওয়া সেই লেভেলের চালাচ্ছিল। তো এখানে একটা সিনেমাটিক শট হতেই হয়।
আর বন্ধুরা, দীঘাতে সূর্য বিকেলবেলা অস্ত যাওয়ার পর দীঘার ওই যে সন্ধ্যাবেলার উত্তাল সমুদ্রের রূপ সেই লাগে, সেই লেভেলের লাগে। আর গাইস, এত সুন্দর হাওয়া চলছিল, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সমুদ্রের ঢেউগুলো গাইস সেই লেভেলে লাগছিল। বসে বসে আমরা সমুদ্রের ধারে খানিকক্ষণ টাইম এক্সপায়ার করার পর তো ওখান থেকে চলে আসার চিন্তা ভাবনা করলাম আর কি। কিন্তু চলে আসার আগে একটা তো সিনেমাটিক শট দিতেই হবে না? তো চলো একটা সিনেমাটিক শট তোমাদের জন্য।